সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, আজ আমি আসছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুঠুরিকোনা গ্রামে। এখানে ভাই হাঁসের বাচ্চা উৎপাদন করেন তুষ এবং হারিকেন পদ্ধতিতে। তিনি কীভাবে বাচ্চাগুলো উৎপাদন করেন এবং এনারা এখানে কী ধরনের বাচ্চা উৎপাদিত হয় এবং কোন কোন জাতের বাচ্চা উৎপাদিত হয় এবং এই বাচ্চার দাম এবং এই বাচ্চার মান, গুণগত মান সম্পর্কে সেই কথাগুলো শুনবো সেই হ্যাচারি মালিকের কাছ থেকে। আর বিশেষ করে কথা না বললেই নয়, এই হ্যাচারিটা প্রতিষ্ঠিত 1990 সালে। হ্যাচারির নামটা অবশ্যই দেখছেন সততা হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি। প্রোপাইটার মোহাম্মদ আইনুল হক। এই হ্যাচারিটার নাম হচ্ছে সততা হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি। প্রোপাইটার মোহাম্মদ আইনুল হক। তিনি 1990 সালে এই হ্যাচারিটা প্রতিষ্ঠিত করছেন এবং সেখান থেকে তুষ এবং হারিকেন পদ্ধতিতে বাচ্চা উৎপাদিত হয়। তুষ এবং হারিকেন পদ্ধতিতে কেন বাচ্চা উৎপাদন করেন, তারা ডিজিটাল পদ্ধতি কেন ব্যবহার না করেন, সে কথাগুলোই জানাবো এবং আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব আমি হোসেন মোহাম্মদ এরশাদ। প্রিয় দর্শক, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? ভালো। আপনার নাম কি ভাই? আমার নাম আইনুল হক। আইনুল হক। আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমাদের গ্রামের বাড়িটা হলো এই একানি গ্রামের বাড়ি, কুঠুরিকোনা গ্রাম, মদন উপজেলা। এই হ্যাচারিটা প্রতিষ্ঠিত করছেন কত সালে আপনি? এটা প্রতিষ্ঠিত 1990 সাল থেকে প্রতিষ্ঠিত। সেই সময় আমার বড় ভাইয়ের নাম হাদিস, উনি মারা গেছে 2016 সালে। এই ময়মনসিংহ বিভাগের মধ্যে ফার্স্ট কারিগর আমার বড় ভাই। তার সাথে সাথে আমি এই সময় আরো ছোট ছিলাম। সেই সময় আমিও ভাইয়ের সাথে সাথে শিখে সময় দিতাম। আজ এই ভাইয়ের সাথে সাথেই আমিও কাজটা করতাম করে আজ আমরা এই আগে প্রাথমিক যে সময় আমরা বাচ্চা ফুটাইছিলাম সেই সময় আমি নিজেই জানি ক্লিয়ার, আমার মনে হইতেছে আপনার 1 টাকা 20 পয়সা করে 120 টাকা শর্টি মাইনে শুরু করছি। এখানে যে ক্যাম্বেল হাঁসটা বাসায় 25 টাকা না এভারেজ 25 টাকা ধরেন? না, এভারেজ 25 টাকা। মনে করুন পুরুষ মহিলা মিলা 25 টাকা। যদি বাসাই কোনো ব্যক্তি নেয়, শুধু হাসি নেয়, সেক্ষেত্রে হাসির দাম ধরেন কত টাকা? এই ক্ষেত্রে আমরা তো হাসির দাম ধরতেছি বর্তমানে আপনার 30 টাকা। 30 টাকা আগের তুলনামূলক এখন আপনাদের এলাকাতে দেখতেছি হাঁসের দাম, বাচ্চার দাম একটু কম, অনেকটাই কম। আমি তো বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি 35 টাকা 36 টাকা পিস বাচ্চা বিক্রি, আপনারা 30 টাকা বিক্রি করেন। হাঁসের হ্যাচারি করার পূর্বে আপনি এবং আপনার ভাই তারা কোন পেশার সাথে জড়িত ছিলেন? আমরা সাধারণ কৃষি কাজ করতাম। আর এই গ্রাম ছিল খুব দরিদ্র গ্রাম, কৃষি কামারে কাজ করছে। আমরা এখানে তো এটা ভাটি এলাকা, আর সময় মতো মাছ মারছে। এখন আর মাছ মারে না, এখন শুধু হাঁস, পাশাপাশি ফিশারি আছে। আর এখন গ্রাম তো আপনার লক্ষ লক্ষ টাকা দৈনিক ইনকাম। এই গ্রামে দৈনিক লক্ষ লক্ষ টাকা ইনকাম, মানে লক্ষ লক্ষ সেল হচ্ছে, ইনকাম হচ্ছে, সব দিকে ঠিক আছে। এখন তো গ্রাম আপনার অনেক স্বাবলম্বী। যেটা আপনার 10 বছর আগে এই গ্রামটার যে বেহাল অবস্থা আছেন, কেন এই গ্রামে আপনার এই গদ্দরের একান্নবর্তী পরিবারের মতো ছিল, মানে ঘনবসতি ছিল না, কিন্তু আপনাদের এলাকায় একদম ফাঁকা ছিল। পরবর্তীতে আপনারা এখানে আসছেন বা এখানে একটা গ্রাম গঠন। আপনারা যদি এই এলাকায় প্রায় 5 বছর আগে আসা থাকেন, এই আগে কেমন দেখতেন আর এখন অনেকটা পরিবর্তন হয়েছে। এখন আপনি বলেন কেমন পরিবর্তন? আমি এই বিগত দিনগুলো যে আসছি এখানে অনেক দেখছি আর কি, পরিবেশটা অতটা সুন্দর ছিল না, অনেকটা সুন্দর করা হয়েছে। আপনারা যে বেইজিং হাঁসের বাচ্চাটা, এটার দাম ধরেন কত টাকা করে? এটা বর্তমানে বেইজিং হাঁসের বাচ্চাটা আপনার 55-60 টাকা বিক্রি করতেছে। ইন্ডিয়ান রানার বা জিন, এগুলোর দাম কত করে ধরেন? এটা ইন্ডিয়ান রানার যেটা, এটা হলো আপনার 40 টাকা। জিন্ডিং কত করে ধরেন আপনারা? জিন্ডিং হলো আপনার 25 টাকা এভারেজ। ব্ল্যাক হোল যে হাঁসটা আপনারা বিক্রি করে থাকেন বা কালো জাতের হাঁসটা,
এই হাঁসটার দাম ধরেন কত করে, বাচ্চাটার দাম ধরেন? এটার দাম হলো আপনার 60 টাকা পিস। 60 টাকা পিস। জি। এটা কি সবসময় আপনার এখানে উৎপাদিত হয়? হ্যাঁ, এটা আমার নিজস্ব কামার আছে, আমার নিজস্ব কামার আছে। কামার থেকে আমি নিজে ডিম আনতাছি, নিজে বাচ্চা ফুটাইতেছি। আমার লোক আছে, সেটিং করা লোক আছে, আমার কামার আছে, কামার থেকে বাচ্চা ফুটাইতেছি। আপনি দেখেন কিভাবে বাচ্চা ফুটাই, আপনি দেখতে পারেন। প্রিয় দর্শক, আনুল হক ভাই আমাদের বললেন যে উনি প্রথমে কৃষিকাজ বা ওনার ভাই কৃষিকাজ, পাশাপাশি জেলেরা যে মাছ ধরা কাজগুলো সেই কাজগুলো করে থাকতেন। পরবর্তীতে যুগের পরিবর্তনে, আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদাটা কিছুটা পরিবর্তন ঘটে। সেই পরিবর্তন ঘটিয়েছেন আনিল হক মান্না এবং তার বড় ভাই। 1990 সালে এই হ্যাচারিটা প্রতিষ্ঠিত করার পর সেখান থেকে শত শত বাচ্চাগুলো উৎপাদিত করা হয় এবং সেই বাচ্চাগুলো দরিদ্র মানুষের কাছে পৌঁছে দিয়ে থাকেন অতি অল্প খরচে। অ্যাভারেজ বাচ্চাগুলো তিনি ধরছেন খাকি ক্যাম্বেল, যেটা 25 টাকা পিস, এবং বাসায় যদি কোনো ব্যক্তি বাচ্চা নিয়ে থাকে সেক্ষেত্রে 30 টাকা পিস। আপনারা যখন হাঁসের বাচ্চা বাছাই করে থাকেন, এটা ম্যানুয়ালি বাছাই করেন, না হাত দিয়ে বাছাই করেন, নিজে নিজে, না মেশিন দিয়ে বাছাই করেন? না, আমরা হাত দিয়ে হাতে বাছাই করতে হয়। হাতে বাছাই। আপনি এখানে কোন পদ্ধতির বাচ্চা উৎপাদিত হয়? আপনার এখানে তুষ পদ্ধতি বাচ্চা উৎপাদন না ইনকিউবেটর পদ্ধতি বাচ্চা না, উৎপাদন? আমারটা তুষ পদ্ধতির মাধ্যমে বিদ্যুৎবিহীন বিদ্যুৎবিহীন। আমরা তুষ পদ্ধতির মাধ্যমে হারকেনের সাহায্যে বাচ্চাটা উৎপাদিত করি। এই বাচ্চাটা আপনার গুণগত মান ভালো, বাচ্চাটা ওয়েট থাকে বেশি, ওজনে থাকে বেশি, আর এই বাচ্চাটা আপনার রোগ বালাই খুব কম হয়। এই বাচ্চাটা আপনার রোগ বালাই খুব কম হয়। আর আপনার ইনকিউবেটরের বাচ্চাটা, এটা আমরা যাচাই বাছাই করে দেখছি, এটা বাচ্চাটা আপনার পানি শূন্যতা হয়, পানি শূন্যতা হয়ে বাচ্চাটা অনেকটা পাতলা হয়ে যায়, বাচ্চাটা মানে মারা যায় বেশিরভাগ। পা গুলা চিকন হয়ে যায়, এরপরে পানি শূন্যতার কারণে পা গুলা চিকন হয়ে যায়। আর আমরা যে তুষ পদ্ধতিতে বাচ্চাটা ফুটাই, এই বাচ্চাটা আল্লাহর মতো ওজন ওয়েট বেশি, আর স্বাভাবিক তাপে ফুটাই। খুব উন্নত মানের বাচ্চা, মানে খুব রোগ বালাই হয় না, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। এটা আপনার খুব ভালো, এটা বাচ্চাটা ওয়েটই বেশি। জি। আপনার এই এক একটা বাচ্চা, জি, বা এই যে ডিমগুলো সংগ্রহ করে থাকেন আপনি নিজস্ব খামার থেকে, জি, এই ডিমগুলো আনার পরে আপনি হ্যাচিং এ ঢুকায় দেন আর কি। হ্যাঁ, জি। এই ডিমগুলো থেকে বাচ্চা উৎপাদিত হয় কতদিনে? এটা আপনার 28 দিনে বাচ্চাটা উৎপাদন হয় আর কি। আচ্ছা, হাঁস পালন করে যে কোনো ব্যক্তি কি স্বাবলম্বী হতে পারবে, যে কোনো ব্যক্তি যে হাঁস খামার করে থাকে? আরে কি আপনার এই যে আমরাই তো আপনার, আমরা ওই যে দেখলাম আপনার এই যে বেহাল অবস্থা, আমরা নিজেরাও বেহাল অবস্থা ছিলাম। এখন আমরা প্রথম তো ছোট আকারে করছিলাম, এখন তো আমরা বিশাল আকারে করছি। আমরা বর্তমানে লক্ষ লক্ষ টাকা প্রত্যেক দিন আপনার ইনকাম হইতেছে, এই টাকার লেনদেন করতেছে, টাকা পয়সা পোলাপান্ডার লেখাপড়া করাইতে কোনো অসুবিধা হইতেছে না। পোলাপান্ডা আপনার শহরে রেখে লেখাপড়া করাইতেছে না, তাই আমরা মতো মানুষ শহরে রেখে লেখাপড়া করানো অসম্ভব ছিল। আপনি এখানে প্রতি মাসে কি পরিমাণ বাচ্চা উৎপাদিত হয়? আমাদের এখানে প্রতি মাসে আপনার, আমার প্রায় বাচ্চা উঠে 1 লক্ষ বাচ্চা প্রতি মাসে। প্রতি মাসে 1 লক্ষ বাচ্চা প্রতি মাসে